এরামান কাতিবিন কাঁদে বসিয়া সকল কর্ম লিখিতেছে হুকুমনিয়া আল্লাহর হুকুমনিয়া 40 কদম হাটিয়া আসবে রে সজন মুনকারে নাকির হাজির হইবে রে তাকা। ওই যে পর্দাশীল বেপর্দাশীল পুরুষ এবং নারী, বেনামাজি, অন্যায় অপরাধ করনেওয়ালা বান্দা বান্দিগুলো সবগুলো মিলে তারা পাপী হয়ে গেল। ও বন্ধু, তাদের জন্য কত ভয়ঙ্কর খবর দেখেন। এই জাহান্নামীদের জন্য সবচেয়ে কম আযাব হলো তার পায়ের মধ্যে আগুনের এক জোড়া জুতা বানাই দেওয়া, পরাইয়া দেওয়া হবে। নাউজুবিল্লাহ, যেরকম না নাউজুবিল্লাহ। আগুনের জুতা পরতে পারবেননি, পৃথিবীর আগুনের মতো নয় রে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে দিয়েছেন, আমার নবী বলেছেন, ওই আগুনের জুতা পৃথিবীর আগুনের মতো নয়। আল্লাহ রাব্বুল আলামিন 1000 বছর আগুনটাকে উত্তপ্ত করেছে। 1000 বছর তাপ দেওয়ার পর এটার রং হয়ে গেছে লাল। আল্লাহ কয় না না, এই যে 1000 বছর তাপ দিয়ে তো হিংস্র করেছে আগুন রে, এই হিংস্র আগুন দিয়ে হবে না, এটাকে আরো বেশি বৃদ্ধি করতে হবে। আল্লাহ আরো 1000 বছর তাপ দিলেন, আগুনটার রং হয়ে গেল বন্ধু সাদা। আল্লাহ বলেন না না, আগুনকে আরো হিংস্র করতে হবে। আরো 1000 বছর বন্ধু আগুনকে তাপ দিল, তাপ দেওয়ার পরে আগুনটা হয়ে গেছে কালো। এক এক করে 3000 বছর আগুনটাকে উত্তপ্ত করে একবারে হিংস্র করে বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন বরাদ্দ করে রেখেছে। কারণ বলে হুজুর আল্লাহ এত কঠিন কেন? আল্লাহ কঠিন হবে আপনার আমার কর্মের কারণে। আপনি সুদ খাইয়া আরেক ফকিরকে আরো নিঃস্ব করে দিয়েছেন। আমাদের এলাকার মধ্যে অনেক গরিব মানুষ ভিটামাটি হারে এখন মিসকিন সুদখুরদের তাণ্ডবে। সমাজের মধ্যে কিছু ভূমিদস্যু থাকে, গরিবের জায়গাটা সুন্দর, এটা দখল করে তাকে আউট করে দিয়েছে। আছে না নাই? অনেকে দেখা যায় একজনে ফসল করছে, সময় হয়েছে পাকছে, সে জোর করে কেটে নিয়ে গেছে। আছে না নাই? আপনি তো আল্লাহর কথা চিন্তা করেননি, আপনি তো ভয় করেননি, হিসাব দিতে হবে সেই চিন্তা করেননি। এই পৃথিবীর বুকে মানুষের মনে যা চায় বন্ধু তাই তো খেতে পারে। ওই মানুষের যখন তৃষ্ণা লাগে অনেক বেশি পরিশ্রম করে সে পানি দিলে কিন্তু পানিটা খায় না, কয় এই পানিতে আমার কলিজা ভিজবে না, ফ্রিজিং করা পানি দাও, ঠান্ডা পানি দাও, আইস দাও। আইসটা যখন দেয় বন্ধু একটু মিশিয়ে, তখন আপনি খাইলে সাময়িক সময়ের জন্য আপনার শান্তি মিলে। বন্ধু জাহান্নামে তো ভয়ঙ্কর। ও বন্ধু পাপ করো না, পাপীদের জন্য তো ভয়ঙ্কর জায়গা বরাদ্দ করা আছে। তুমি পানি তো খাইতে পারবা না, খাইতে পারবা না। পানিটা তোমার এত উত্তপ্ত গরম পানি তোমার মাথা দিয়ে ঢেলে দেওয়া হবে, তোমার ভিতর থেকে সব কিছু লিকুইড হয়ে বের হয়ে যাবে। জোরে জোরে নাউজুবিল্লাহ। কি হয়ে যাবে? নরম হয়ে তোমার ভিতর থেকে সবকিছু বের হয়ে যাবে। ওই যে একটু আগে বলেছি হাদিস শরীফের মধ্যে, সে জাহান্নামীরা যখন খাবার খাইতে যাবে মুখরোচক কোনো খাবার মিলবে না। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন তিনাতুল খাবাল তোমাদের নসিবে জুটবে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো এই তিনাতুল খাবালটা কি গো? নবীজি বলে দিয়েছেন এটা হলো আরেকটা জাহান্নামের নিংড়ানো রক্তপুঞ্জ, এটা তোমাকে কন্টিনিউ ভক্ষণ করতে হবে বন্ধু। আরেকটা খাবার এসেছে কোরআনের মধ্যে যেটার নাম হলো বন্ধু জাক্কুম। এটা এতটা ভয়ঙ্কর, এই জাক্কুম তোমার এতটা ভয়ঙ্কর, এই বর্তমানে যদি এই মাহফিলের মাটি যদি একটা ফোঁটা জাক্কুম পড়ে রে, গোটা পৃথিবীর মাটি বন্ধু বিষাক্ত হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত এই পৃথিবীর জমিনে কোনো শস্য জন্মানো যাবে না। এত ভয়ঙ্কর খাবার বেনামাজিদের জন্য, সুদখোরদের জন্য, ঘুষখোরদের জন্য, জালেম অত্যাচারীদের জন্য, যারা ইসলামের বিধানকে অমান্য করে নিজের দাপট খাটিয়ে বন্ধু নিজের আধিপত্য বিস্তার করে জীবন যাপন করেছে, তাদের জন্য এটা বরাদ্দ। এটা মুখের সামনে আনতে দেরি দাঁতগুলো খসে পড়ে যাবে। সরিষা পরিমাণ একটু যদি পেটের ভিতরে যায় রে, সবগুলো বন্ধু লিকুইড হয়ে বের হয়ে যাবে। সবচেয়ে বড় দুঃখজনক খবর হলো এই পৃথিবীর বুকে তুমি সুযোগ খুঁজে পাও, আল্লাহ জানিয়ে দিয়েছেন লা ইয়ামুতু, তুমি মানুষ মরতে পারবে না। পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন বান্দা ওয়ামা হুমান হাবি গায়িবিন, সেখান থেকে বান্দা অদৃশ্য হতে পারবে না, তার মানে পালাইতেও পারবে না। কি করবেন সেদিন? উপায় আছে?
জাহান্নামের ভয়াবহতা নিয়ে যদি আলোচনা করি সহ্য করতে পারবেন না, এত ভয়ঙ্কর জাহান্নাম, এত মারাত্মক হবে পরিবেশ পরিস্থিতি। বন্ধুরে আমার, অত্যন্ত গুরুত্ব দিয়ে কাজ করতে হবে। এই যে খতিব সাহেব পাশে বসে আছেন, ইমাম সাহেব পাশে বসে আছেন, তাদের সাথে বেশি বেশি করে কমিউনিকেশন রাখবেন। সুযোগ পাইলেই তাদের কাছে চলে যাবেন, তাদের কাছ থেকে ট্রেনিং নেবেন। রাস্তায় কোনো মুসলমান দেখলেই সালাম দিয়ে দিবেন। যখন ঘরে আপনার ঘরে তরকারি রান্না করবে একটু জোল বলবেন বিবিকে বাড়াই দিতে, পাশে গরিবের ঘরে যেন দিতে পারেন। মানুষ যখন মারা যাবে তার জানাজা অংশগ্রহণ করবেন। কেউ যখন ডাক দিবে তার ডাকে সাড়া দিবেন। কথা কি বুঝতে পারছেন? আমার কথা বুঝে আসছে? বেশি বেশি করে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হালাল পথে রোজগার করবেন, মা বাবার সাথে ভালো সম্পর্ক রাখবেন, সামাজিক বন্ধনে নিজেকে আবদ্ধ করে নিজের জীবনটাকে বদলে দিবেন। মা বোনদেরকে পর্দায় রাখবেন, আপনারাও পর্দায় থাকার চেষ্টা করবেন। আর এইরকম মাহফিল, মানুষ যদিও আপনাদের কম, উপস্থিতি যদিও কম, কারণ আপনারা পাহাড়ি এলাকার মানুষ কম মনে হয় এখানে, তাতে আমার মন খারাপ হয়নি। তবে আপনাদের যে মনোযোগ সেটা দেখে আমি মুগ্ধ হয়েছি, অত্যন্ত খুশি হয়েছি যে আপনারা একেবারে নিবিড়ভাবে পলকহীন দৃষ্টি দিয়ে আপনারা আমার কথাগুলো শুনেছেন। সম্মানিত উপস্থিতি, বেশি বেশি করে রাসূলের সাথে প্রেম করবেন। প্রেম মানি রাসূলের আদর্শ। প্রেম মানে কি? রাসূলের আদর্শ। তাহলেই আপনার পক্ষে সফলতা আসবে। শোনেন, আপনি শুধু সুন্নি জামাত করলে চলবে না, আপনার আওলাদকেও সুন্নি জামাতের আওতায় আনতে হবে। কি করতে হবে? আমাদেরকে তাকান, আল্লাহ রাসূল বলেছেন আদিবু আওলাদাকুম আলা সালাতি খিসালিন হুব্বি নবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কোরআন। রাসূল বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে 3টি বিষয় শিক্ষা দাও। কয়টি? 1টি হলো নবীর প্রেম, আরেকটি হলো নবীর আহলে বাইত পরিবারের প্রেম, আরেকটি হলো কোরআন তেলাওয়াত। বিশেষ করে শয়তানি এবং বেঈমান কাফির মুশরিকদের সংস্কৃতি থেকে দূরে থাকবেন। এখন বর্তমান ছেলেরা যা করছে সব ইহুদিদেরকে দেখে, অথচ ইহুদিরা আমাদের মুসলমানদেরকে ফিলিস্তিনি ধ্বংস করে দিচ্ছে। কথা বলেন না কেন? আবার নতুন করে মধ্যপ্রাচ্যে ওই যে আপনার সাদা সাদা কুকুরগুলো আছে না, কুকুরগুলো কিন্তু বিভিন্ন দেশের সাথে ঝগড়া লাগিয়ে দিচ্ছে, তাই না? সম্মানিত উপস্থিতি, ইহুদি নাসারাদেরকে ফলো করা যাবে না, কারণ তারা চিরকালের জন্য, অনন্তকালের জন্য তারা জাহান্নামী। আল্লাহ বলেছেন উইদ্দাত লিল কাফিরিন, তাদের জন্য আল্লাহ জাহান্নাম বানিয়েছেন। আর উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য আল্লাহ জান্নাত বানিয়েছেন। মুত্তাকিনদের জন্য আল্লাহ বলবেন ইউ গো টু প্যারাডাইস, আল্লাহ বলবেন তোমরা জান্নাতে চলে যাও। আর যারা কাফের বেঈমান মুশরিক তাদেরকে বলবো ইউ হ্যাভ টু গো টু হেল, তোমাদেরকে মাস্ট বি চলে যেতে হবে জাহান্নামে। বাঁচানোর কোনো সুযোগ কারোরই নেই। শোনেন, রাসূলকে কেন বলছি বারবার ধারণ করতে? আল্লাহ বলেছেন মাইয়ুতি'ir রাসূলা ফাকাদ আতাল্লাহ। আল্লাহ বলেছেন হি হো অবিস দ্য স্টিল অবিস আল্লাহ, যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো। আল্লাহ বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেছেন সে বলুন ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও। কি লাভ হবে? আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিবে। আল্লাহ ইজ অল ইন অল, ফলো হিজ ল এন্ড লাইট ফর এটারনাল সাকসেস। আল্লাহ সব, কিন্তু তারপর আমাদের জন্য 2টা নিয়ামত দিয়েছেন, একটা হলো ল এন্ড লাইট। ল হলো আল্লাহর কোরআন, দা হোলি কোরআন, যেটা বিজ্ঞান এখান থেকে বের হয়েছে। আরেকটা হলো ল এন্ড লাইট। লাইট হলো ইংলিশ শব্দ, বাংলাতে এটাকে বলা হয় আলো, আরবিতে বলা হয় নূর। এই নূরটা হলো আপনার আমার প্রাণের নবী। ওমা, কথা দি কয় না কেউ? নবী কি মাটি না নূর? নবী মাটি হবো কেমনে? নবী সৃষ্টির আগে তো কিছু সৃষ্টি হয়ই নাই, হইছে? নবী সৃষ্টির আগে তো কিছু সৃষ্টি হয় নাই, তো নবী মাটি না কি? মাটি তো হতে পারে না, পারে? I am from the light of Allah and everything has been created from my light. আমি আল্লাহর নূর থেকে, সৃষ্টির প্রত্যেকটা বস্তু আমি নবীর নূর মোবারক থেকে। রাসূল বলেছেন I was a prophet when Adam was mixture of water and mud. নবী বলেছেন আমি তখনও নবী যখন আদম ছিল কাদা মাটির মাঝে, পানি এবং কাদা মাটির মাঝে, তখনও আপনার আমার নবী ছিলেন। ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা বলেছেন, বলবো, of all the great religious personalities of all prophet Muhammad Rasulullah sallallahu alaihi wasallam was the most successful. তিনি বলেছেন পৃথিবীর মধ্যে যত নবী রাসূল এসেছেন, রাজনীতি থেকে ইমামতি, ইমামতি থেকে রাজনীতি পর্যন্ত প্রত্যেকটা জায়গায় আপনার আমার নবী সফল, সাকসেস।
আর জোরে আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করলেন। তিনি বললেন দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টোরি। তিনি বলেছেন 100 জন প্রভাবশালীর তালিকা তিনি করেছেন। 100 জন প্রভাবশালীর মধ্যে ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা আপনার আমার নবীকে সর্বশ্রেষ্ঠ বলে আখ্যায়িত করেছেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, বেঈমান কাফেররা পর্যন্ত নবীকে নিয়ে প্রশংসা করেছেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমাদের দেশে এলেম কালাম ছাড়া কিছু মৌলবী বের হয়েছে, নবী সম্পর্কে যা ইচ্ছা তা বলে, আল্লাহর ওলি সম্পর্কে যা ইচ্ছা তা বলে। ঠিক না ঠিক? আর জোরে বলেন না কেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম was born in Arab country. His father's name was Abdullah. His mother's name was Amina. His father said died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ। কেন বললাম? আমার নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। কিছুদিন আগে আমাদের একজন সিনিয়র আলেম, ওনার সাথে এক ভদ্রলোকের দেখা হলো। তিনি একজন লয়ার। তিনি হাদিস শরীফ সম্পর্কে যখন জানতে পারলেন সেটা রাসূলের। কার? এক কথায় কার? রাসূলের। তখন ওই ভদ্রলোক কিন্তু লয়ার। দেখেন কত বড় পৌঁছা, তার বিবেক একেবারে নষ্ট হয়ে গেছে। সে বলতেছে তো হাদিস যদি নবীর হয় তো নবী তো একজন মানুষ মাত্র। নাউজুবিল্লাহ বলেন না। সেই ভদ্রলোক কি বলতেছে? নবী একজন মানুষ মাত্র, তো ওনার কথাতে বল থাকতে পারে না? আরে নাউজুবিল্লাহ বলতে পারেন না? নবীজির কথা যদি বল হয়, তোমার মতো কলিমুদ্দিনের ফলা সলিমুদ্দিনের কথা নি সত্য না? কথা কন না কেন? আরে কি একটা বাপ দেখায় জানেননি? কোরআন শরীফটা চাইয়া চাইয়া পড়ে। কি করে? কথা কয় না। কি একটা নমুনা ধরে জানেননি? কোরআন শরীফে চাইয়া চাইয়া পড়ে। এটা যে লেখা হইছে, কইথেকে লেখা হইছে এটা জানোনি তোমরা? নবীর যে নবীর কথা বলো তো হইতে পারে, শুধু হাদিস না, কোরআনও নবীজির জবান দিয়ে আইছে। নবী মক্কায়, কোরআনও মক্কায়, প্রত্যেকটা সূরার নাম মাক্কি। নবী মদিনায়, প্রত্যেকটা সূরার নাম মাদানী। আপনারা জানেন কিনা জানি না, নবীজির কাছে কোরআন আল্লাহ লেখা পাঠাই নাই, ওহির মাধ্যমে পাঠাইছে। সুবহানাল্লাহ কোন? তার মানে নবীজির জামানায় কোরআন লিখিত ছিল না। আবু বকরের জামানাও কোরআন লিখিত, হযরত ওমরের জামানাও কোরআন লিখিত, হযরত উসমান জিন নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এসে কোরআন লিখিত হয়েছে। তাহলে বুঝেন আগের কি সব মিথ্যা ছিল? সন্দেহ ছিল? যে এটাই কইছে নবীরও, যেহেতু তুমি একজন মানুষ, এই মানুষ হয় কেমনে? আমার নবী বলতেছেন ক্বালা আইয়ুকুম মিথলি, তোমরা কে আছো আমার মতো? কেউ তো হাত তোলে না, কারণ নবীর মতো বলতে গেলে সে দুনিয়া থাকবো নি। কথা কন না কেন? নবী নিয়ে আলোচনা করলে, নবী সম্মান নিয়ে আলোচনা করলে আমি গাজী সুলাইমান না, পৃথিবীর সব সুন্নি জামাতের আলেম শেষ হয়ে যাবে, নবীর শান শেষ। কারণ এটা আল্লাহর মনোনীত প্রিয় হাবিব। সুবহানাল্লাহ বলেন। এই জন্য নবীকে আমাদেরকে আপন করে ধরে নিতে হবে। নবীকে যখন আপনি ভালোবাসবেন, আপনি গ্রহণ করবেন, তখনই হবেন আপনি সুন্নি জামাত। আর এই সুন্নি জামাতই হলো শ্রেষ্ঠ দল। আহলে সুন্নাহ ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি। এটাই হলো শ্রেষ্ঠ দল। এটার জন্য জান্নাতের খবর নবীজি দিয়ে গেছেন, আর বাকিগুলার জান্নাতের খবর নবীজি দেন নাই। সম্মানিত উপস্থিতি, ওমা অনেক কথা বলে ফেলেছি। তাবারুক আছে, তাবারুক আছে, ইয়া বিরানি আপনাদের জন্য তারা তাবারুকের ব্যবস্থা করেছেন। আমি একটু জিকির করব, জিকির করে রাসূলকে দাঁড়ায় সালাম দিব। আপনারা কি সালামের পক্ষের না বিপক্ষের? মনে রাখবেন। আমার দিকে তাকান। আল্লাহ সূরা ফাতির 9 নম্বর আয়াতের শেষ অংশে বলেছেন অতুআযিরুহু ওয়া তুওয়াক্কিরুহু। আল্লাহ বলেছেন হেল্প হিম এন্ড রেসপেক্ট হিম। তোমরা আমার হাবিবকে সাহায্য করো এবং সম্মান করো। আমরা রাসূলকে জাস্ট সম্মান করছি কারণ ইনি হচ্ছেন শ্রেষ্ঠ সম্মানের মালিক। কথা কন না কেন? আচ্ছা কোন তো নবী ছাড়া আর কেউ কি সম্মান করা যায়? যদি করি নিচে, কি নবীর উপরে কেউ হতে পারে না। আপনার ভালো না লাগলে আপনি দিন না সালাম, কিন্তু যারা নবীকে ভালোবাসে, এক একজনের ভালোবাসার বহিঃপ্রকাশে এক এক রকম। আপনি তো তার গায়ে কলঙ্ক দিতে পারেন না। ঢাকা গাজীপুরে এক ভদ্রলোক, আপনারা মিডিয়াতে দেখছেন কিনা জানেন, এখানে ইয়াং ছেলেরা হয়তো দেখতে পারে, ইন্টারন্যাশনাল যমুনা টিভি, সময় টিভি, এন টিভি, আর টিভি, সব টিভিতে আসছে। এক ছেলে গাজীপুরের, সে ভাত খায় না, কন্টিনিউ খেজুর খায়। কামান নবীর প্রিয় খাবার খেজুর, আমি যতদিন বাঁচবো খেজুর খেয়ে বাঁচবো। সে তো নবীর সাথে প্রেম করে খাচ্ছে। এখন আপনি কি তাকে বেদাতি বলবেন? বুঝে নিতে হবে, বিবেকবান হতে হবে। কথা যা ইচ্ছা তা বললেই
হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমাদের সবাইকে কবুল করে নিক। আজকের এই মাহফিল যেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার সবার জন্য নাজাতের জরিয়া করে নেয়, সকলে বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, আমাকে অনেক দূর যেতে হবে, অনেক দূর যেতে হবে, না হয় আরেকটু আলোচনা করতাম আপনারা যদি আমার কাছাকাছি হইতেন। আর প্রতিনিয়ত ডিউটি করতে হয় আমাদেরকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারণ আগামীকালকে আরো দূরে প্রোগ্রাম। হ্যাঁ, একটু গজল গাইব, একটু গজল গাইব, একটা গাইবেন আমার সাথে পারলে গাইবেন, আমি ছোট্ট করে একটু গাইব। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমো খাবো, দুই কদমে চুমো খাবো, চরণে ধুলি মাখবো গায়ে। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমার নবী কত দূরে, লোহিত সাগরের তীরে, হাইরে মদিনারি সোনার গড়ে আছেন তিনি সর্বদাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমো খাবো, দুই কদমে চুমো খাবো, চরণে ধুলি মাখবো গায়ে। পাইলে নিরালাই গো নবী, জোরে জোরে কোন মারহাবা, আরো জোরে কোন মারহাবা। আমার লেখা গজলের অভাব নাই, আপনারা অনলাইন থেকে, আমি নিজে লেখক একজন, আমার কাছে ইসলামী সঙ্গীতের কোনো অভাব নাই। অনেক হামদ নাত ইসলামী সঙ্গীত আমার লেখা অনলাইনে গাওয়া আছে, শুধু গাজী সুলাইমান আল কাদরিতে চার্জ দিলেই পেয়ে যাবেন। সম্মানিত উপস্থিতি, সকলে আবারও বলছি, আজকে ওয়াজ শুনলে চলবে না, সকালে ফজরের নামাজও, যদি ফজর জোহর আর নামাজই না পড়েন তাহলে ওয়াজ দিয়ে কোনো লাভ, আমার এই আশাতেও কোনো লাভ নেই, এই মাহফিল করাতেও কোনো লাভ। আপনার সকলে আগামীকালকে থেকে নিজেকে বদলে নতুন একজন মানুষ হিসাবে সমাজে পরিচিত করানোর চেষ্টা করবেন। আল্লাহ যেন আমাদের সেই তাকওয়াটাকে কবুল করে নেয়, সকলে বলুন আমিন, আর যেন বলেন আমিন। আমার আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ।